ইয়ামি আমরা খাই তোমরা দেখো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ওই যে মানে পরশু দিনের আগের দিন গেছে যে জমিতে জল দিতে গিয়েছিল চরের মাঠে, ওটাতে আজকে মানে দিতে যেতে হবে, সার দিতে যেতে হবে। তো চলো ফার্স্টে সারটা নিয়ে আসি ওই পাড়ায় দোকান থেকে, তারপর আবার যেতে হবে অনেকটা রাস্তা। আর রান্না চলতে পারতে মা রান্না করছে ঘরের ভিতরে, আসবো এসে খাওয়া দাওয়া করে চলে যাবো মাঠে মানে সারটা দিতে। চলো ফার্স্টে সারটা নিয়ে আসি, দেখো ওই পাড়া দোকানে দিদাদের বাড়ির এখানে। 15 কেজি ইউরিয়া তো 15 কেজি 80 লো। সারের বস্তা নিয়ে চলে এসছি আমি এখানে। এবার খাওয়া দাওয়া করতে হবে, থেকে রান্না করতে হবে। আর কতটুকু সময় লাগবে মা? হ্যাঁ ডাল কই? সিদ্ধ ডাল নাই? আরে আমি খেতাম সিদ্ধ থাকলে। ঠিক আছে রুটি তরকারি করবো বলে ডাল অল্প করেছি। ঠিক আছে করে ফেল, তারপর খাই দিয়ে যাবো আমি। আধার কার্ডটা কোথায় আছে আমার? আমাকে সেদিন আমার কার্ডে এন্ট্রি দেয়নি, আজকে তো দিবে না মনে হয়। হ্যাঁ কি সাহেব ঘুরে দিয়েছে? তাহলে আমাকে আজকে যেতে দেবে? দক লাগছে তো। ঠিক আছে বানিয়ে রান্না করতে আমি দেখছি, যাই বলছি কি বলছে। খাওয়া দাওয়া করে তারপরে যাবো। গাইজ ফাইনালি রান্না হয়ে গেছে, যে কফির জাল, কলা ভাজা, আর ওই রান্নাঘরে আছে ডাল আছে। তো এগুলো দিয়ে খেয়ে তারপরে ডাল মাল দিয়ে খেয়ে নেবো। তো তারপরে যাবো মানে মাঠের দিকে যাবো এই করতে, সারমা দিতে। তো চলো। তো গাইজ ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি জমির দিকে। হেজে হেসু ব্যাগ, সারের বস্তা, আমার ঘাড়ে গামছা দিয়ে এবার যাবো গিয়ে জমিতে সারটা দিয়ে চলে আসবো। আর এই যে রোদ দেখো ভাই, এমন রোদ পড়ছে মনে হচ্ছে ভাই গরমকাল চলে এসছে। তো চলো যে দিয়ে আসি। আমাদের জমিতে এখন এখান থেকে 1-1.5 কিলোমিটার মতো যেতে হবে আমাকে সাইকেল চালিয়ে। চলো গায়ে দিয়ে আসি একদম তাড়াতাড়ি করে গিয়ে। গায়ে জমিতে তো চলে এসছি, এই যে আমাদের জমি দেখো, এই জমিতে চলে এসছি। সারের বস্তা নিয়ে কিন্তু ভাই একটা ভুল হয়ে গেছে, মানে কাঠা নিয়ে আসতে ভুলে গেছি। তো এখন কাঠা তো নাই, বস্তাটা বেঁধে দিতে হবে সার। এই যে আমাদের জমি গাইজ, ওই সাইডে ওই জায়গাটায় দিতে হবে, ওই যে মানে ওই জায়গাটায় ওই গাছের আগেটায় ওই জায়গাটায় মানে দেওয়া হয়নি। আর এই পেছনের দিকে নিচের দিকে দিতে হবে, যতদূর দেখা যাচ্ছে গমের জমি অতটা আমাদের। আর এই সাইডে এখানে দিতে হবে, এই সাইডে একটু আমাদের। তো চলো ফার্স্টের দিকে দিয়ে দেখি, ওইখানে দিতে হবে, এই জায়গাটা দিতে হবে। ফটাফট সেরে ফেলে দিই, মানে সারমার দিই। তো চলো ফার্স্টে বেন্দিনে বস্তাটাকে দেখাচ্ছি। বস্তাটা বেন্দি মানে ওটা দিয়ে আর জিনিস বানাতে হবে। এই যে গাইজ যে বাধা হয়ে গেছে, এটাকে ঘাড়ে নিয়ে দিতে হবে। দিতে শুরু করে দিই, ওই সাইডটা আগে দিতে হবে। চলো ফার্স্টে ফোনটা লাগাই। গাইজ আমি টাইমলেস ভিডিও বানাচ্ছিলাম, এই যে এই গাছটাতে রেখেছিলাম ফোনটা, আর এই গাছটাতে একবার রেখেছিলাম। দুটো গাছ থেকেই পড়ে গেছে, দুবারই ফোন পড়ে গেছে। আমি দেখিনি, মানে পুরো সারটা ছেটানোর পরে এসে দেখছি ভাই ফোন পড়ে গেছে মাটিতে, যে পুরো মানে নিচে রেকর্ড হয়ে গেছে। এই সারের বস্তা খালি, মানে সারের বস্তা খালি। চলো এবার বাড়িতে। আর মানে সার দেওয়া তো আমার কমপ্লিট, এখন 1টা বেজে গেছে প্রায়। চলো এবার বাড়ি, লেটস গো। বাড়ি যেয়ে আবার কন্টিনিউ করবো ব্লগটাকে। চলো। তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, এবার চান করবো। তো এখন প্রায় 3টে বেজে গেছে। আমি এসে বসছিলাম বটতলায়, ওখান থেকে এসে তো চান করে নি ফটাফট, তারপরে আবার কন্টিনিউ করছি ব্লগটাকে। গাইস ফাইনালি আমি বাড়িতে এসে চান করে করা হয়ে গেছে, চান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো এবার বাইরের দিকে। আমার লাঠিটা ভাই বাইরে কে নিয়ে গেছে খেলতে, চলো দেখি কে নিয়ে গেল। নেই বুঝা কোরা করে কোথায় কোথায় কি আছে? কি 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 ধরবে? কই নীল বকন না নীল গাই? ওরা কয় সব ছেলেবেলে করে? খেল
হয়েছে না? এই তো দেখ পড়ে যাবি। এই পায়ে দে, এটা এটা এই পায়ে। আর ছাগল এইটা এই পায়ে দে। ওইটা ওইদিকে নে, এই বাসটা এইদিকে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চটি পায়ে দিয়ে আসতে হবে, খালি পায়ে হবে না। খালি পায়ে পারবি নি, খালি পায়ে পারবি নি। সায়ন কালকে পাচ্ছিল না, আজকে শিখে গেছে, মানে কালকে শিখে গেছিল বিকালবেলায়। দেখ আজকে ভালোই পাচ্ছে। কই হাঁটতে, পিছনে হাঁট, পারবি দেখ। হাঁট হাঁট। সায়ন কালকে পাচ্ছিল না গাইস, দিয়ে আজকে শিখে গেছে ও, দিয়ে আজকে খেলছে দেখছি একাই। পিছনে হাঁট, পিছনে পিছনে হাঁট, হবে দাদা। এটা হয়েছে আমি পারি, সামনে পিছনে আগে পিছে ডানে বায়ে সব দিকে পারি। হ্যাঁ সব দিকে পারি আমিও। তো পারবি তো, শিখে গেছিস যে পিছনে সাইকেল আসছে। এরে হেভি শিখে গেছিস তো, দারুণ পাচ্ছিস। আমারটা ডবল গিরি, সায়নের একটা গিরিতে আর আমার ডবল গিরি আছে। হ্যাঁ আমারটা ভারী আছে। গাইস সায়নের টম যেটা ছিল কুকুরটা, ওইটা মানে বাজারে নিয়ে গেছিল একদিনকে। কে নিয়ে গেছিল? সায়ন, গুড্ডু নিজেই। টমটার মানে কি হয়েছে, যে শরীর খারাপ করছে সেদিন থেকে এনে, তাই না? সেদিন থেকে করছে না? হ্যাঁ চ দেখে আসি কি। ওর মানে টমের মানে শরীর খারাপ হয়ে গেছে, মানে কেমন হয়ে গেছে। আগে ভালো ছিল, দিয়ে মানে নিয়ে গেছিল বাজারে, তারপর থেকে কেমন হয়ে গেছে। কই এর বন্ধে তোমাদের কি মিটিং আছে নাকি? এবারে বমি করছিল কেড়ে ফুলটু কাঁদছিল, বলছে মন খারাপ করছে। মন খারাপ করলে একটা কুকুরকে খাতে যায় না, বলছে দেখে নিয়ে আইবি তাই বলছে গুড্ডু। হ্যাঁ নিতে আইবে। হ্যাঁ কি কুতলা ছিল, কি হয়ে গেল? হ্যাঁ আবার হবে, একটু পরে হবে। পল্টু গাইস, আমাদের পাড়ায় সকালবেলায় একটা জিনিস এসেছিল। কি জিনিস মানে সবাই নীলগাই করছে, কি জিনিস কি জানি, সবাই দেখার জন্য দৌড়ে বেড়াচ্ছে। আমাদের পাড়ায় এসেছিল সকালবেলায়, আমরা দেখতেই পাইনি। হ্যাঁ সবাই নাচছে, রিং হয়তো পারি তো, আমি পারি। তোর ময়লা বেড়াচ্ছে হাত দিকে না তো। সকালবেলা এসেছিল নীলগাই নাকি নাম, গাধার মতো দেখতে, দুটো শিং আছে। গাধার দুটো শিং আছে, হ্যাঁ ওইটাই তো, ওই জিনিসটা নীলগাই। সকালবেলা থেকে এসে ঘুরে বেড়াছিল ওর সেই জিনিসটা। কে কে দেখেছে? দীপান ভাইটাই সবাই দেখেছে, আমরা দেখতে পাইনি, সায়নও দেখতে পাইনি। চলো এখন বাইরে কুল গাছে কুল পাড়বো একটা, দিয়ে খাবো এখন। গাইজ আমি গাছের পরে উঠে পড়েছি, যে দেখো কত উপরে জামাটি। এখানে একটা পা, এখানে একটা পা দিয়ে দাঁড়িয়েছি। এবার কটা পারবো, এই যে দেখো বড় বড় কুল। সায়ন পাটকাটি দিচ্ছে, আগে পাটকাটি, এবার কুল পারবো টুক 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 করি। পড়লো কোড়া, একটা পড়লো, এই একটা, এই একটা, এই যে এখানে এখানে। চলো গাইজ কটা পেড়ি, তারপরে নেমে পড়বো আমি। দেখি পেড়ি নিয়ে যাই ফটাফট কটা। গাইজ দুজনের কুল এই কটা, আর এই যে পেস্ট লঙ্কা বাটা, আর এর ভিতরে একটা সিক্রেট মশলা, এই যে সিডমার সিক্রেট মশলা। সায়নার আমি এত কুল আমাদের জন্য এনাফ, এর লাগবে না। এত খাওয়া মানে বহুত ব্যাপার। সাগর চলে গেল, যে সাগরকে দিয়ে দিয়েছি, খাইছি খেতে ওকে দিয়েছিলাম কটা, নিয়ে চলে গেল। বেশি দিস না আবার, তাহলে হবে না। এই তো খাইস নিজে দেখ, আরে বাবা রে জিভে জল বাড়ি যাবে তো। থাম 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 থাম, আর দিস নি, হাফ দিতে হবে, হাফ। এটাকে মিক্স কর, জিভে জল বাড়ি যাবে তো, তাই না? দেখে একটা টেস্ট করি কেমন।
তুই বড়টা খেয়ে নিলি ঠিক গেছে বিরাট টেস্ট খা ইয়ামি আমরা খাই তোমরা দেখো সেরা জিনিস চলো করে খেয়ে ফটাফট খেয়ে নি কুলগুলা দারুণ লাগছে জিভে জল জল বেরিয়ে যাচ্ছে আটকানো যাচ্ছে না সামনে দেখি গাইস কুলগুলা সেই টেস্টি ছিল অনেক কটা খেয়ে নিয়েছি এখন পেট ভাই লোড হয়ে গেছে এখন বসবো এই যে মানে ঘরে এখানে বসে থাকবো আমি কিছুক্ষণ ফোনটাকে চার্জে দেবো ফোনে চার্জ নেই আর এই যে বেলাটা ডুববে হয়তো অন্ধকার অন্ধকার হবে যে আবার বাজারের দিকে যাবো তো চলো একটু ফোনটাকে চার্জ করে নিই আর একটু বসবো গাইজ আমি তারপরে তো এখানে বসছিলাম ফোন টোন চার্জে দিই তারপরে এখন ভাই রাত্রে হয়ে গেছে আর রাত্রে খাওয়ার টাইমও হয়ে গেছে আর কাছে যে কালকে এখানে করে এই যে কবজিতে এখানটায় ব্যথা করছে কালকে ওই যে বাসে বেশি চলাফেরা করি ভাই এখানে প্রচুর ব্যথা হয়ে গেছে তো চলো দেখি আর রাত্রেবেলা আছে রুটি করলো মা রুটি আলু ভাজা চলো দেখাচ্ছি তো গাইজ যে রাত্রে খাবার রুটি আলু ভাজা তো চলো ফটাফট খেয়ে দিয়ে আবার এডিটিং করতে হবে আমাকে তো চলো খেয়ে নিই দেখি তাড়াতাড়ি করে একদম গাইজ এখন ব্লগ স্টার্ট করার দরকার কিন্তু আমি এখন শেষ করছি এই তো সকালে 7:18 বাজে এবার রাত্রে ঘুমিয়ে গেছিলাম তো 5টা থেকে বসে বসে এডিট করছিলাম তো এডিট মিনিট কমপ্লিট তো আজকে ব্লগ এখানে শেষ ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে বন্ধু নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা এটা এটা শুধু কালকে সবাই নেড়েছে আজকে এখানে পড়ে আছে আজকে এখন নিচ্ছে না দীপান ঘুমাচ্ছে ঘরে আমি আজকে 8টা 8:30টার মধ্যে উঠে পড়েছি